গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি বলো নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা আনিয়া প্রেমের বন্যা ভাসালো মনি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি ওরে আনিয়া প্রেমের বন্যা আনিয়া প্রেমের বন্যা ভাসাইল তুমি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি বল বল নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ওমা বন্যা তো হয় কিন্তু প্রেমের বন্যা কেমন বন্যা দেখবেন হ্যাঁ দেখুন তাহলে জয় জয় নিতাই চাঁদকে জয় হো হয়েছে বন্যা হয়েছে আরো বাড়বে তো তা বন্যার সাউন্ডটা একটু লাভিত হওয়া দরকার আছে তাই না একটু জোরে জোরে হাত তুলে বলুন নিতাই চাঁদকে জয় হো এই হলো আহা হবে না মানে এবার বলুন নিতাই গুণমণি আমার আমি একা বলবো আমি কি বলেছি হরি নাম সঙ্গে নিয়ে করতে হবে আপনারা করো করো দিয়ে বলুন নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি 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 আনিয়া প্রেমের বন্যা আনিয়া প্রেমের বন্যা ভাসালো মনি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মুহা দারে দারে ভুলে প্রেম আনিয়ার নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি তাই গৌর মেমান ধরি বলে গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আরে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি এক লাইন ধরে যাচ্ছে কিন্তু তাহলে প্রথমে নিতাই চাঁদের চরণ ধরলাম এরপর কার চরণ ধরবো গৌর চাঁদ তারপর রাধা রানী তারপর কিন্তু লীলা হ্যাঁ ঠিক তো পর কে বাদ ধাপে ধাপে নিতাই চাঁদের চরণ গৌর চাঁদের চরণ রাধা রানীর চরণ তারপর লীলা ঠিক আছে তাহলে কেউ মিস হবে না কারোর মনে দুঃখ হবে না কিন্তু এইদিকে দেখ গৌর চাঁদের চরণ ধরতে গেলে আমাদের কিন্তু নবদ্বীপ নদিয়ায় যেতে হবে এই নবদ্বীপ নদিয়ায় গৌর চাঁদের কথা বলা এদিকে দেখান না মন অন্যদিকে দেবে গৌর চাঁদের কথা বলা গৌর সুন্দরের ভাবের কথা বলা এই আমার মতো ক্ষুদ্র জীব কিন্তু এই এক মুখে বলতে পারবে না কারণ গৌর চাঁদের যে ভাব যে অনুরাগ এই সাধারণ মানুষ হয়ে এ মুখে বলা যায় না তবে এইটুকু জানি 1486 বঙ্গাব্দে বাংলার বুকে জন্মগ্রহণ করেছেন নদিয়া জেলায় আর কি না 24 বছর বয়সে কেশব ভারতীর নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীলাচল পুরী ধামে কাটিয়েছে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন দেশের প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা জায়গা থেকে সবাই ওই নীলাচলে যায় পুরী ধামে যায় আপনাদের পাড়া দিয়ে বাস ছাড়ে না পুরী ধামে বাস ছাড়ে তো কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো মা আপনারা পুরী ধামে যান নীলাচলে যান একবারও কিন্তু গৌরকে দেখার বাসনা নেন
একবার কিন্তু সেই গৌরাঙ্গ সুন্দরের অনুভব সেই নীলাচলে কি আস্বাদন গ্রহণ করেন। অদ্ভুত ব্যাপার হলো কি জানেন, অদ্ভুত ব্যাপার হলো যে আমরা সবাই নীলাচলে যাই সমুদ্রে ঢেউ খেয়ে, ক্যাংড়া ভাজা মাছ ভাজা খেয়ে বাড়ি চলে আসি। বলো বলো রে আমরা কি একবার ওই নীলাচলে গিয়ে পুরী ধামে গিয়ে গৌরাঙ্গ সুন্দরের ওই অনুভব অনুরাগ দেখার চেষ্টা করেছি? এখন সে গৌরাঙ্গ সুন্দরের দণ্ড আছে, এখনো কমণ্ডল আছে। আমরা গিয়ে সেই গম্ভীরা ঘরে যাই না? কত ছোট ঘরের মধ্যে গৌরাঙ্গ সুন্দর জীবনটা কাটিয়েছে। একটা সাধারণ মানুষের পক্ষে, একটা সাধারণ মানুষের পক্ষে কখনো ওই ছোট্ট ঘরের মধ্যে থাকা যায় না গো মা। তিনি এমন পতিনে পাবন গৌরী সারা জনম শুধু দুঃখ দুঃখ করে কাটালো, আর আমরা কলিহত জীব খালি আনন্দের পেছনে দৌড়াচ্ছি, খালি আনন্দ 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 মহানন্দ। খালি খুঁজি সাগরের ঢেউ কখন খাবো, খালি ভাবি নতুন নতুন কি খাবো, কিন্তু একবারে গিয়ে সেই গম্ভীরার ঘরে গিয়ে গৌ সুন্দরের অনুভব, গৌ সুন্দরের অনুদান দেখি না। আমরা খালি এটা বলতে পারি প্রভু ঘোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না যায়, 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 না না বলা যায় না। গোরা রে গোরার গুণের কথা গোরার রূপের কথা কহনে না বলা যায়, ও তার রূপের কথা, ও তার ভাবের কথা, গোরার ভাবের কথা, ও তার অনুরাগের কথা, অনুরাগীর কথা বলা যায় না। না 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 বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, বলা যায় না, বলা যায় না, বলা যায়। কত শত
শত আনন কত চতুর আনন এই যে মা গৌরাঙ্গের গুণের কথা, গৌরাঙ্গী রূপের কথা বলার জন্য কত লোক এলো আর কত লোক গেল, কেউ বলতে পারলো না। তাই বলছে কত শত আনন কত চতুর কত শত আনন কত চতুর আনন বরণীয় 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 ওরে নাহি বরণীয় বরণীয় ওর নাহি পাই গোরা গুণ কহলে না যায় গোরা গুণ কহনে না যায় গৌর বিমান গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায়। এই যে মা গোরার গুণের কথা নাই বা বলতে পারলাম, গোরার ভাবের কথা নাই বা বলতে পারলাম, গৌর গৌর তো মুখে বলতে পারবো না, পারবো না? হ্যাঁ ঠিক না মা? গৌর গৌর বলতে পারবো তো? সবাই হাত তুলে বলুন তো, গৌর গৌর। গৌর গৌর সব হচ্ছে, খালি সাউন্ডটা আসতে হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু জোরে বলতে হবে। আরেকবার এই যে প্রেম সে বলুন গৌর গৌর। গৌর গৌর তাহলে গৌর নাম নিতে গেলে আমাদের যেতে হবে কোথায়? সেই নবদ্বীপ নদিয়ায়। কোথায় যাবেন মা? যাবেন না যাবেন না? এইদিকে দেখান, মন অন্যদিকে একদম দেবেন না। এইদিকে যেন অনেকে বলে না মাস্টারমশাই মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে কীর্তন শোনো, মন দিয়ে সব করো। আমার মন কাকে বলে জানেন? জানেন না তো? মন কাকে বলে কেউ বলতে পারবেন? মন কাকে বলে? বলে মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা মা, মন দিয়ে পড়াশোনা করে মন দিয়ে হরিনাম শোনে না কান দিয়ে হরিনাম শোনে? কান দিয়ে হরিনাম শোনে না মন দিয়ে হরিনাম শোনে? হ্যাঁ আমা মন দিয়ে হরিনাম শোনা যায় না কান দিয়ে হরিনাম শোনা যায়? হ্যাঁ উত্তরটা হচ্ছে মন দিয়ে হরিনাম শুনতে হয়। তাহলে মনটা কি? একটা প্রশ্ন, মন কাকে বলে? এইদিকে দেখেন, আজকে উত্তর জেনে নিন। মন কাকে বলে? একটা বাটিতে 5টা বস্তু রাখলে তাকে মন বলে। এখন প্রশ্ন হলো, একটা বাটিতে 5টা বস্তু কি না? হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মনের বাটিতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যদি একসঙ্গে রাখা যায় তাহলে তৈরি হয় মন। এই দেখো কে আসে, মন অন্যদিকে। আমাদের চোখ সবসময় ভালো কিছু দেখে